আজকের ক্লাসে আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলনী 2.2 এর আজকে আমাদের পর্ব নাম্বার কত 3। এর আগে দুইটি পর্বে প্রথম পর্বের মধ্যে সূত্র নিয়ে আলোচনা করেছি, দ্বিতীয় পর্বে আমরা 1 থেকে 2 পর্যন্ত সমাধান করছি। আজকের পর্বে আমরা সমাধান করব কত নাম্বারটা 3 নাম্বারটা। মনে রাখবা পরীক্ষার জন্য 100% ইম্পর্টেন্ট 3 নাম্বার অঙ্কটা, সেই জন্য আমরা খুব মনোযোগ সহকারে আস্তে ধীরে 3 নাম্বার অঙ্কটা কি করব শিখব। উদ্দীপকটা পড়ি, বার্ষিক শতকরা 10 টাকা। তো যেটা শতকরা থাকবে এটাকে আমরা মুনাফার হার ভাবি, যেটা শতকরা লাগানো থাকবে বা পার্সেন্ট লাগানো থাকবে এটাকে আমরা কি ধরি মুনাফার হার কি ধরি। আচ্ছা 10 টাকা মুনাফায় 5000 টাকার, তো 5000 টাকা যে আছে এটাকে আমরা কি বলি মূলধন অথবা আসল, মূলধন অথবা আসল টাকার 3 বছরের। তো 3 বছর যদি দেওয়া আছে এটাকে আমরা কি বলি সময়। সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য, দেখো প্রশ্নটা বুঝতে হবে ওর আগে কি আছে সরল মুনাফা। আগে আমাদের সরল মুনাফা বের করতে হবে, আগে আমাদের কি বের করতে হবে সরল মুনাফা। সূত্র আমরা তো জানি আই সমান কি আই সমান পি আর এন। এই সূত্রের মাধ্যমে সর্বপ্রথম আমাকে কি বের করতে হবে সরল মুনাফা। আচ্ছা একটা বের করব সমস্যা নাই। তারপর বলছে চক্রবৃদ্ধির মুনাফা, তারপর কি বের করতে হবে চক্রবৃদ্ধির মুনাফা। তাহলে মান কয়টা আসবে দুইটা, একটা আসবে সরল মুনাফা আর একটা কি আসবে চক্রবৃদ্ধির মুনাফা। ওই দুইটার পার্থক্য মানে বিয়োগ করতে হবে। কি করতে হবে আমি কি বুঝাইতে পারছি? কয়টা মান বের করতে হবে, একটা কি বের করতে হবে আর একটা কি বের করতে হবে, এই দুইটা কি করতে হবে পার্থক্য। পার্থক্য মানে কি বিয়োগ। তার আগে আমরা সমাধান দিয়ে কি কি দেওয়া আছে আমরা এগুলো লিখি, তোমরা না বুঝলে আমাকে প্রশ্ন করবা। সমাধান দেওয়া আছে, যেটা শতকরা লাগানো থাকে এটার নাম ধরে কি ছিল মুনাফার হার। মুনাফার হারকে কি দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা। কত পার্সেন্ট 10%। সমান 10%-এর কতটা মানে কি 100 ভাগের 10। যদি 20% থাকতো তাহলে 100 ভাগের 20, যদি 15% থাকতো তাহলে 100 ভাগের কি হতো 15। লক্ষ্য রাখি এই 100 ভাগের 10-কে কত দিয়ে কাটাকুটি করা যায় 10 দিয়ে। 10 এর মধ্যে কয়বার যায় একবার, 10 100-এর মধ্যে কয়বার যায় 10 বার যায়। তাহলে আমরা কত পেলাম 10 ভাগের 1। তারপর 5000 টাকা, এটার নাম জানে কি মূলধন। কি মূলধন। মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি ফি দ্বারা। কি দ্বারা ফি দ্বারা। মূলধন কত টাকা 5000 টাকা। ওকে, সময় দেওয়া আছে 3 বছর। সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি তোমরা কি জানো? সময়কে আমরা কি দ্বারা প্রকাশ করি এন দ্বারা। কত বছর 3 বছর। ওকে, এগুলা হচ্ছে আমাদের তথ্য দেওয়া আছে তাই না। তো সর্বপ্রথম আমাদের কি বের করতে হবে সরল মুনাফা। তো আমরা লিখবো আমরা জানি সরল মুনাফা আই সমান, সরল মুনাফা কি সমান আই সমান। সূত্রটা কি পি আর এন। তো এখন এই সূত্রের মধ্যে যদি আমি মানগুলা বসাই দেই তাহলে ফলাফলটা চলে আসবে। লক্ষ্য রাখি সমান প্রথম হচ্ছে ফি, ফি মানে মূলধন কত টাকা 5000। কত 5000। মধ্যখানে এগুলোর কি আছে গুণ। আর মানে কত মুনাফার আর 10 ভাগের 1। তো লিখবো 10 ভাগের 1 গুণ এন মানে সময় কত বছর 3 বছর। সমান আমরা চাইলে এটাকে কাটাকুটি করতে পারি অথবা কাটাকুটি ছাড়াও আমরা ডাইরেক্টও করতে পারি। যদি আমরা কাটাকুটি করতে চাই তাহলে আমরা এভাবে বলবো উপরে নিচে কাটাকুটি করতে হয়। কিভাবে কাটাকুটি করতে হয় উপরের নিচে কোনটা 5000 হচ্ছে উপরের 10 কি নিচের। এই 10 এই আমাদের 5000 মধ্যে কয়বার যায় ক্যালকুলেটরটা হাতে নাও লেখো 5000 ভাগ 10 কত আসবে কতবার 500 বার। তাহলে আমরা এটার মধ্যে কয়বার যায় 500 বার, আমরা 500 লিখবো। এখন এই 500 দ্বারা 1 দ্বারা 3 দ্বারা কি করে দিব গুণ করে দিব। গুণ করলে কত আসবে 1500। কত আসবে 1500 টাকা। আমরা কি বুঝতে পেরেছি কিভাবে সরল মুনাফা বের করছি? বুঝতে পারছি। আর কাটাকুটি যদি না করি তাহলে কিভাবে করব
আমরা প্রথমে 5000 লিখবো, গুণ দিব 1, গুণ দিব 3, দেওয়ার পর সমান দেওয়ার পর আমরা ভাগ দিব কত 10, তাহলে দেখবা সেম একই মান আসবে। তো আমরা বলছিল সরল মুনাফা বের করলাম, এখন আমরা কি বের করবো, চক্রবৃদ্ধি মুনাফা। তো লিখবো অতএব চক্র বৃদ্ধির মুনাফা। আচ্ছা, চক্রবৃদ্ধির মুনাফার সমান তাহলে কি ছিল, সি মাইনাস ফি, কি ছিল, সি মাইনাস ফি। এখন সি মানে কি ছিল, সমান আমি এখানে লিখি, জায়গা নিবে না। সি মানে কি ছিল, সি মানে হচ্ছে চক্রবৃদ্ধির মূলধন। সি মানে কি, মানে ফি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার উপরে কি হবে এন, আর মাইনাস ফি জায়গা কি মাইনাস ফি। এটাই হচ্ছে চক্রবৃদ্ধির মুনাফার সূত্র। তোমরা সমান নিচে সমান দিবা, কিন্তু আমি সমান দিব এই জায়গার মধ্যে, কেন জায়গা নিবে না। লক্ষ্য রাখি, প্রথম কি ফি, ফি মানে কত টাকা, 5000 দিলাম, 5000 ইন্টু 1, লক্ষ্য রাখি 1 প্লাস তারপর কি আছে আর, আর মানে কত বসাবো 10/1, দেখবো 10/1, উপরে কি আছে এন, এন মানে কয় বছর। আচ্ছা প্রশ্নটা দেখো তো 3 বছরই কিনা না 4 বছর, 3 বছর না। আচ্ছা তাহলে উপরে কত হবে 3, মাইনাসের জায়গায় মাইনাস ফি মানে কি মূলধন কত 5000। মনে রাখবা আমরা যখন 2 নম্বর অঙ্কটা সমাধান করেছিলাম চক্রবৃদ্ধির মূলধন কিভাবে বের করেছিলাম, ওইটার কথা যদি তোমাদের মনে থাকে তাহলে এইটাও পারার কথা। আগে কোনটা করতে হবে, বন্ধনীটা কোনটা করতে হবে। তো আমরা এখানে 5000টা রেখে দিলাম, লসাগু কত হবে 10, 10 একে 10 যোগ 10 10 এর মধ্যে কয়বার যায় একবার, আবার একের সাথে গুণ 1 1 1, উপরে কত 3 মাইনাস 5000 সমান 5000, 10 আর 1 যোগ করলে কত আসবে 11, ভাগ হচ্ছে 10, উপরে 3 বিয়োগ হচ্ছে কত 5000। ক্যালকুলেটরটা হাতে নাও, 11 কে 10 দ্বারা ভাগ দাও, 5000 1 দশমিক কত 1, উপরে কত আছে 3 বিয়োগ কত হবে 5000। এখন এদিকে লক্ষ্য রাখি 5000 বন্ধনী ইনটু, এখানে ব্র্যাকেট মানে কি বোঝাইছে গুণ। আচ্ছা 1.1 এর উপরে পাওয়ার 3 মানে কি 1.1 3 বার গুণ। যাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর আছে তারা 1.1 লিখে উপরে 3 দাও, পাওয়ার কত আসবে 1.331। আর এখানে বিয়োগ কত আছে 5000। এখন এই দুইটাকে গুণ দাও তো কত আসে দেখি, 5000 গুণ 1.331 গুণ দিলে কত আসবে, সঠিকটা বলবা। 6655, এটা নি মাইনাস কত আছে 5000। তো তোমরা নিচে সমান দিবা, আমার জায়গা নাই, আমি এখানে সমান দিব। 5000 বিয়োগ দাও এখন, তাহলে 600 না 1655 মনে হয় আসবে। কত আসে 1655। এখন তোমরা বলো 1655 টাকা যে আমরা বের করলাম, এটা কিসের টাকা আমরা বের করছি, আমরা বের করছি চক্রবৃদ্ধির মুনাফা বের করছি। কি বের করছি, তাহলে আমরা কয়টা মান বের করলাম, দুইটা। একটা হচ্ছে সরল মুনাফা বের করছি কত টাকা 1500 টাকা, আর একটা আমরা কি বের করছি চক্রবৃদ্ধির মুনাফা বের করছি কত টাকা আসলো 1655 টাকা। এখন আমাদের এই কথাই বলছে এই সরল মুনাফা আর এই চক্রবৃদ্ধির মুনাফার কি বের করতে হবে, পার্থক্য। পার্থক্য মানে কি বিয়োগ। কার কার পার্থক্য, সরল মুনাফা আর চক্রবৃদ্ধির মুনাফা। আচ্ছা সরল চক্রবৃদ্ধির মুনাফা কত টাকা 1655 থেকে আমাদের সরল মুনাফা কত 1500 টাকা বিয়োগ করলে যেই মানটা আমরা পাবো এটাই হবে কি আমাদের উত্তর। তো এখন তো আমার এই পাশের জায়গা নেবে না, তার জন্য আমি একটা কাজ করে তাই দেখি কতটুকু দেখা যায় বোর্ডে। আচ্ছা তোমরা কিন্তু নিচে লিখবা, আমি এই জায়গার মধ্যে উত্তরটা লিখে দিই এখানে। তাহলে আমরা লিখবো অতএব, অতএব কি লিখবো সরল মুনাফা, কি লিখবো সরল মুনাফা
সরল মুনাফা ও তারপর কি চক্র, চক্র বৃদ্ধির মুনাফার কি পার্থক্য, পার্থক্য এখানে লিখি, তোমরা কিন্তু এক লাইনে লিখবা। পার্থক্য, পার্থক্য মানে কি বিয়োগ করতে হবে। তো আচ্ছা সবচেয়ে বড় কোনটা 1655, 1000, এখানে তো জায়গা নেবে না, আমি এখানে দুইটা বিসর্গ দিলাম, সমানটা এই জায়গার মধ্যে দিলাম। তোমরা চেষ্টা করবা এক লাইনে লিখে সমান দেওয়ার জন্য। কেমন কত লিখবো 1655 বিয়োগ কত 1500। ওকে, আর এখানে কি লিখবা টাকা, কি লিখবা, আমি শুধু ট লিখলাম, শুধু কি লিখলাম ট, তোমরা কি লিখবা টাকা লিখবা, মনে হয় দেখা যায় সামান্য টাকা। এখন এই দুটা বিয়োগ করো তো কত টাকা আসে, কত আসবে 155 টাকা, 155 টাকা। আর এটাই হচ্ছে কি আমাদের কি উত্তর। এখন তোমরা লিখতে পারো। তোমরা কি সবাই বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো। সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য একখানে লেখা তারপর দুইটা বিয়োগ করে দিবা, যেটা আসবে এটাই হচ্ছে আমাদের উত্তর। এটা কিন্তু পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকের মতন এই পর্যন্তই, আমরা নেক্সট পর্বে আমরা পরবর্তী অঙ্ক থেকে সমাধান করব।